হ্যালো বন্ধুরা, সোনালি রান্নাঘরে আপনাদের স্বাগতম। আশা করি আপনারা খুব ভালো আছেন। আমি আজকে রুই মাছের কালিয়া করে দেখাচ্ছি। দেখুন কি করে রান্নাটা করছি। আমি নুন হলুদ মাখিয়ে রেখেছি। দেখুন ভাজবো এবারে। মাছগুলো মধ্যে আছে কাজু বাটা, চারমগজ বাটা একসঙ্গে বাটা আছে, ফেটানো টক দই, কাঁচা লঙ্কা পেস্ট, টমেটো পিউরি, একটু সামান্য চিনি, পেঁয়াজ বাটা, গোটা পেঁয়াজ কেটে ঝিরঝির করে কাটা, গোটা জিরে, ধনেপাতা, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর কিছু মশলা উপকরণ দিয়ে আমি আজকে অনুষ্ঠান বাড়ির মতো রুই মাছের কালিয়া করে দেখাচ্ছি। বন্ধুরা, কড়াটা গরম করতে দেওয়া হয়েছে, তেল দেওয়া হলো মাছ ভাজার জন্য। তেলটা গরম করে মাছ ভাজা করব। তেল গরম হয়ে গেছে, মাছগুলো এবারে ভেজে নিই। মাছগুলো ভাজা হয়ে গেলে এক একটা করে মাছগুলো ভেজে নামিয়ে নেব। মাছগুলো কড়া করে ভাজা করে নিচ্ছি। এক একটা করে মাছগুলো ভেজে নামিয়ে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, নামিয়ে নেব। কড়া করে ভাজা হয়ে গেছে সব। এইভাবে সব মাছগুলো একটু একটু করে সব ভেজে নেব। মাছ ভাজা সব হয়ে গেছে। এবার এক একটি করে উপকরণ দিচ্ছি। গোটা জিরে, পেঁয়াজ কুচি, নেড়ে দিতে হবে, লাল লাল করে ভাজতে হবে। পেঁয়াজ বাটা, লবণ দিতে হবে, পরিমাণ মতো হলুদ, সামান্য লাল লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, টমেটো পিউরি, কাঁচা লঙ্কা পেস্ট, কাজু বাদাম পেস্ট, চারমগজ পেস্ট একসঙ্গে বাটা ছিল। এবার একসঙ্গে সব কষিয়ে নিতে হবে, সুন্দর করে কষিয়ে নিতে হবে তেল ছাড়ানো পর্যন্ত। ভালো করে নেড়ে নিতে হবে। কাজু বাদামটা দেওয়া রয়েছে, নালে লেগে যেতে পারে, ঘন ঘন নাড়তে হবে। সামান্য পরিমাণ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো কালারটা হওয়ার জন্য, ফেটানো টক দই, ভালো করে কষে নিতে হবে নেড়ে নেড়ে, ততক্ষণ না তেল ছেড়ে আসছে। দেখুন তেল ছেড়ে ছেড়ে এসেছে। সামান্য চিনি দিলাম। সামান্য চিনি দিলে তরকারিতে একটু ব্যালেন্সটা ভালো হয়, স্বাদটাও ভালো আসে। আপনারা দেখুন অনুষ্ঠান বাড়ির মতো রুই মাছের কালিয়া আমার কষানো হয়ে এসেছে। এবার জল দেব, সামান্য জল দেব। জল দিয়ে একটু ফুটিয়ে মাছগুলো দেব।
দেখুন মাছগুলো এক এক করে দিয়ে দেবো ঝোলের মধ্যে। দেখুন মাছগুলো ঝোলের মধ্যে ফুটে এসেছে। লাস্টে গার্নিশের জন্য একটু ধনেপাতা দিয়ে নামিয়ে দেবো। রুই মাছের কালিয়া। দেখুন ঘন হয়ে এসেছে, কি সুন্দর কালারটাও খুব সুন্দর এসেছে। এবার ধনেপাতা ছড়িয়ে দেবো। দিয়ে এবারে নামিয়ে দেবো এবারে রুই মাছের কালিয়া নামিয়ে দিয়েছি। দেখুন কত সুন্দর দেখাচ্ছে। আমার রেসিপিটি পুরোটাই তৈরি হয়ে গেল। খেতে খুব সুস্বাদু হবে, ঠিক অনুষ্ঠান বাড়ির মতো। তো বন্ধুরা আপনারাও একটু ট্রাই করবেন আমার মতো। খুব সুন্দর হয়েছে। আজকের মতো টাটা।